আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। আল্লাহ তাআলা যেহেতু এর হেফাজতকারী, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনকে নষ্ট করার মতো ক্ষমতা কারো নেই। যুগে যুগে তাওরাত, ইনজিল, জাবুর তা বিকৃত হয়েছে, কিন্তু আপনারা বিগত সময়গুলোতে দেখেছেন আমাদের ছোট ছোট ছেলেরা চমৎকারভাবে মহাগ্রন্থ আল কোরআনের পারফরমেন্স করেছেন, বুকে ধারণ করে বিশ্ব জয় করেছেন। আজকে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আমরা খুঁজছি সেরা প্রতিযোগীকে। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ আপনারা যারা আছেন, দূর দূরান্ত থেকে শুনছেন, প্রত্যেককে জানাচ্ছি আমি সোহাইল মাহমুদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাটেরহাট, মেসার্স দুই বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফুর ট্রেডার্স, মেসার্স FK বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ। সুপ্রিয় শ্রোতা, আমাদের বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আমরা খুঁজছি ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে। তার এই ধারাবাহিকতায় আজকের পর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এ যারা যারা পারফরমেন্স করবে আমি তাদের নাম ঘোষণা করছি। ফয়জুল উলুম মাদ্রাসার ছাত্র আলিফ ইসলাম, আর তাকওয়া ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র আরাফ হোসেন, আল জামিয়াতুল ইসলামিয়ার ছাত্র সিফাতুল্লাহ, মাদ্রাসাতুল হুফাজের ছাত্র খোরশেদ এবং দারুল উলুম ফয়জিয়ার ছাত্র সায়েম রায়হান। সুপ্রিয় শ্রোতা, এই পারফরমেন্স 5 জনের মধ্য থেকে আমাদের বিচারকরা তাদেরকে প্রশ্ন করবেন এবং যারা যারা চমৎকারভাবে উত্তর দিবে এবং সর্বসেরা হবে, এই 5 জনের মধ্য থেকে একজন যাবে পরবর্তী রাউন্ডে আর 4 জন বাদ পড়বে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি মূল প্রোগ্রামে। এ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এর প্রথম প্রতিযোগীকে আমি স্টেজে আহ্বান করছি। পারফরমেন্স করার জন্য আসছে ফয়জুল উলুম মাদ্রাসার ছাত্র আলিফ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا. ذلك تقدير العزيز العليم. وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر
قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট্ট বন্ধুর থেকে আমরা চমৎকার কোরআন তেলাওয়াত শুনছিলাম। আলিফ ইসলাম কেমন তেলাওয়াত করে শোনালো আমরা সে সম্পর্কে মন্তব্য জানবো। মন্তব্য করবেন সম্মানিত বিচারক ওস্তাদ হাফিজ কারি আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ বারাকাল্লাহ। মোহাম্মদ আলিফ, তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল এবং মাশাআল্লাহ তোমার হরফের উচ্চারণও অনেক সুন্দর ছিল। তো তুমি সম্ভবত সারাদিন রোজা থাকার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছো। তোমার আওয়াজের মধ্যে আমরা অনেকটা ওরকমে বুঝতে পেরেছি। আশা করি সম্মানিত দর্শক যারা আমরা আজকে এই তেলাওয়াত শুনতেছিলাম আমরাও বুঝতে পেরেছি যে একবারে ছোট বাচ্চা সারাদিন রোজা রেখে এই ক্লান্ত অবস্থায় ইফতারের আগ মুহূর্তে সে তেলাওয়াত করলো, কিন্তু তার দম ছোট হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা তোমার জন্য দোয়া করি, তুমি আগামীতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। অসংখ্য ধন্যবাদ ওস্তাদজিকে। তোমার জন্য অনেক শুভকামনা। আলিফ ইসলাম ওস্তাদের কথাগুলো মেনে সামনের দিনে যেন আরো সুন্দর করা হয় সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে সুপ্রিয় শ্রোতা, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর দ্বিতীয় পারফরম্যান্সকে তার নাম ঘোষণা করছি। এ পর্যায়ে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর দ্বিতীয় প্রতিযোগী আরব হোসেন, আত-তাকওয়া ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আরব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমার মনটা ভালো? জি মাশাআল্লাহ। তোমার প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জা'আলাকুম খলাইফা ফিল আরদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জা'আলাকুম খলাইফা ফিল আরদ فمن كفر فعليه كفره
قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا إن الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير وأقسموا بالله جهد أيمانهم وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير نذير ليكونن أهدى من إحدى الأمم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট বন্ধু কত চমৎকার করে তেলাওয়াত শোনালো। এই সময়টাতে খেলাধুলার সময়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনকে বুকে ধারণ করে আজকে যে পারফরমেন্স করেছে, সত্যি আমি আনন্দিত। আমাদের আরিফ হোসেন সম্পর্কে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক ওস্তাদ হাফেজ কারি আবু যর গিফরি সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তোমার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আসলে আমার কাছে মনে হচ্ছিল যেন আসমান থেকে ভেসে আসা এক সুমধুর কণ্ঠ, এবং যারা দেখতেছে তারাও তোমার তেলাওয়াতে আমি বিশ্বাস করি সবাই মুগ্ধ হয়েছে। আমরা সবাই তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইয়ের দ্বিতীয় জন পারফরমেন্স করেছে। আমরা এই পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইয়ের এবার প্রতিযোগী সিফাতুল্লাহকে ডেকে নিচ্ছি। প্রতিযোগিতা দিতে আসছেন আর জামিয়াতুল ইসলামিয়ার ছাত্র মোহাম্মদ সিফাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সিফাতুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم ما في السماوات وما في الأرض الله الذي سخر لكم ما في السماوات وما في الأرض الله الذي سخر لكم البحر لتجري الفلك الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সিফাতুল্লাহ চমৎকারভাবে তেলাওয়াত শোনাচ্ছিল। সিফাতুল্লাহ সম্পর্কে আমরা মন্তব্য শুনবো। মন্তব্য করবেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ, সিফাতুল্লাহ অনেক সুন্দর করে শুরু করেছিল, কিন্তু মনে হয় একটু ঘাবড়িয়ে গিয়েছে, এই জন্য একটু ইয়াদের ত্রুটি দেখা যাচ্ছে এবং ওয়াকফে ইয়াদা। তোমাকে ইয়াদ এবং ওয়াকফে ইয়াদার দিকটা অবশ্যই খেয়াল করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় শ্রোতা, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সেরা স্পন্সর মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরা ছাটের সম্মানিত স্বত্বাধিকারী মোহাম্মদ মাজিদুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন। আমরা নাশিদ ফিল্ম এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত চমৎকারভাবে পরিবেশনা শুনছিলাম আল জামিয়াতুল ইসলামিয়া ছাত্র সিফাতুল্লাহর কণ্ঠে। আমাদের এবারের প্রতিযোগী মাদ্রাসাতুল হুফাজের ছাত্র মোহাম্মদ খোরশেদ। মঞ্চে আসছে মাদ্রাসাতুল হুফাজের ছাত্র মোহাম্মদ খোরশেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ খোরশেদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم
أمهاتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائكم اللاتي في حجوركم من نساء করে বলো হ্যাঁ আর একটু খেয়াল করে ওয়া উম্মাহাতু নিসাইকুম وربائكم اللاتي في খেয়াল করে وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائب أبنائكم الذين من نسائكم আবার বলো وحلائل أبنائكم الذين في حجوركم من نسائكم وحلائل أبنائكم الذين وحلائل أبنائكم الذين حسبك صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু খুরশেদ চমৎকারভাবে সে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনিয়েছে একটু ভয় কাজ করছে মনে হচ্ছে তো ভয়কে জয় করতে হবে খুরশেদ আমরা তোমার ব্যাপারে কথা শুনবো আমাদের সম্মানিত বিচারক হাফেজ কারি আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে মাশাআল্লাহ মোহাম্মদ খুরশেদ তোমার তেলাওয়াত অনেক চমৎকার ছিল তুমি তো অনেক সুন্দরভাবে তেলাওয়াত করতেছিলে কিন্তু হঠাৎ করে হুজুত খেয়ে গেলে আসলে এমনটা কামনা ছিল না আগামীতে ইয়াদের ক্ষেত্রে তুমি আরো যত্নবান হবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন তুমি এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ ওস্তাদজিকে এবং তোমার জন্য ওস্তাদজি যে পরামর্শ রয়েছে সেটা অবশ্যই মানবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা আমরা শুনছিলাম খুরশেদের চমৎকার তেলাওয়াত আমাদের এবারের প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়ার ছাত্র সাইম রহমান السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাইম রাইহান তুমি কেমন আছো الحمد لله আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার প্রশ্ন খেয়াল করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل سيئة فلا يجزى إلا مثلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به
ليس لي به علم وأنا আয়াতটি আবার বলো, একটু পরিষ্কার করে বলো। তাদউনানি لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار হাসবুক। صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম খুবই চমৎকার একটি পরিবেশনা। আমাদের এবারের প্রতিযোগী ছিল সায়েম রহমান। মনোমুগ্ধকরভাবে আমাদেরকে সে সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনিয়েছে। এবং সায়েম রহমান হচ্ছে আমাদের এবারের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর সর্বশেষ প্রতিযোগী। সায়েম রহমান কেমন তেলাওয়াত করেছে আমরা এ বিষয়ে জানবো বিচারক ওস্তাদ হাফেজ কারি আবুজর সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সাইম রায়হান, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াত আমাদেরকে ভালো লেগেছে এবং আমি এটা আশা করব যে শ্রোতা মণ্ডলী তোমার তেলাওয়াত দেখতেছেন তাদেরকেও তোমার তেলাওয়াত ভালো লেগেছে। বাকি তুমি আরেকটু খেয়াল করবে, বিশেষ করে যে টানগুলো আছে এই টানগুলোর সঠিক যে মাপ, এই মাপটা যেন ঠিক থাকে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আমাদের সায়েম রহমান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। যাও সুপ্রিয় শ্রোতা, আমরা দেখতে দেখতে আমাদের আজকের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা চমৎকার একটি অনুষ্ঠান দেখছিলাম। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এর আমরা সেরা প্রতিযোগীকে খুঁজছি। এবছরের সেরা প্রতিযোগী কে হবে তার জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমরা পেয়ে যাব ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর যারা এতক্ষণ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 5 জন প্রতিযোগী আলিফ ইসলাম, আরাফ হোসেন, সিফাতুল্লাহ, খোরশেদ, সায়েম রহমান, তারা আসবে। তাদের আসার আগে আমরা কি নাশিদ শুনবো, আর নাশিদ শুনতে শুনতে আমাদের বিচারক মণ্ডলী তারা সিদ্ধান্ত দিবেন কে আমাদের আগামী রাউন্ডে যাবে এবং কোন 4 জন বাদ যাবে। তো তারা আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা প্রতিযোগিতা দিয়েছে তাদের ফলাফল ঘোষণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই প্রস্তুতি নিতে নিতে চলুন একটি নাশিদ শুনে আসি। মরমী নাশিদ নিয়ে আসছে জনপ্রিয় শিশুশিল্পী মোয়াজ। শিশুশিল্পী মোয়াজকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে লান হবে আমার জানাজা। কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে আমার জানাজা। কোথায় আমার মরণ হবে নাই রে তাও জানা, কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে লান হবে আমার জানাজা। এই দুনিয়ার মোহে আমি পাগল হয়েছি, অসৎভাবে কত পাপের পাহাড় গড়েছি। এই দুনিয়ার মোহে
শতভাবে কত পাপের পাহাড় গড়েছি, মোহে পড়ে রবের বিধান করেছি কাজা। কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে এলান হবে আমার জানাজা। সবাই আমায় রেখে আসবে অন্ধকার কবরে, একলা একাই থাকতে হবে জনম জনম ধরে। সবাই আমায় রেখে আসবে অন্ধকার কবরে, একলা একাই থাকতে হবে জনম জনম ধরে। মুনকার নাকির প্রশ্ন করবে কে বা তোমার রব, কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে এলান হবে আমার জানাজা। কে বা তোমার নেতা ছিল করো অনুভব, সঠিক উত্তর না পারিলে পেতে হবে সাজা। কখন আমি মরে যাব নাই রে নাই জানা, হঠাৎ করে এলান হবে আমার জানাজা। খবরটা ভালো বোঝে না, কিন্তু যে সঙ্গীতটা গিয়েছে আমাদের প্রত্যেকের হৃদয় কেড়ে নিয়েছে এবং কবরের কথা স্মরণ করে দিয়েছে। আমাদের এই জীবনটা ক্ষণিকের, কিন্তু কবরটি আমাদের প্রথম ঘাঁটি। আমরা সকলেই যেন কবরে যাওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে যেতে পারি। আমরা ন্যাক আমল করে যেন আমরা কালিমার সাথে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা তোমার জন্য। আমাদের চমৎকার একটি নাশিদ শুনিয়েছ, ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় শ্রোতা, সঙ্গীতে হারিয়ে গেলেই শুধু চলবে না, আমাদের মূল কার্যক্রম রয়ে গেছে। তা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 যারা এতক্ষণ পর্যন্ত প্রতিযোগিতা দিয়েছে, আমরা তাদের মধ্যে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 4 জন বিদায় নিতে যাচ্ছে তাদের নাম ঘোষণা করব, কারণ আমার হাতে ফলাফল চলে এসেছে। আমি স্টেজে আসার জন্য আহ্বান করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর আলিফ ইসলাম, আরিফ হোসেন, সিফাতুল্লাহ, খোরশেদ এবং সাইম রায়হান। আমরা দেখতে পাচ্ছি ইফতারের পূর্ব মুহূর্তে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2 এর যারা পারফরমেন্স করেছে যে 5 জন, তাদেরকে আমরা পেয়ে গেছি। এই 5 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাবে 1 জন, আর 4 জনকে বিদায় নিতে হবে। আমার মনে চাচ্ছে না বিদায়ের কথাটা আমি বলি, কিন্তু আমি যে বিচারকদের সিদ্ধান্তে আমি আটকে আছি, আমি শত চাইলেও সবাইকে রাখতে পারবো না। তাই বলতে হচ্ছে এই 5 জনের মধ্য থেকে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কোন 4 জন বিদায় নেবে। আমাদের এই 5 জনের মধ্যে কোন 4 জন বিদায় নেবে, তাদের মধ্যে 1 জন যাবে পরবর্তী রাউন্ডে এবং 4 জন বিদায় নেবে। বিদায় নেবে ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র আলিফ ইসলাম। মন খারাপ করো না, তোমার জন্য অনেক শুভকামনা রয়েছে। আরো বাকি থাকছে 4 জন। 4 জনের মধ্যে 3 জনকে বিদায় দিতে হবে এবং 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। 3 জনের মধ্যে আত-তাকওয়া ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আরাফ হোসেন, তুমি কি পরবর্তী রাউন্ডে যাচ্ছ না বিদায় নিচ্ছ? আমি এটা বলতে বাধ্য হচ্ছি, তুমি বিদায় নিচ্ছ। বাকি থাকছে আরো 3 জন। 3 জনের মধ্যে 1 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় ঘোষণা দিতে হবে আমাকেই। 3 জনের মধ্যে বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু মাদ্রাসাতুল হুফাজের ছোট্ট বন্ধু খোরশেদ। বাকি রইল 2 জন। এই 2 জনের মধ্যে কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কে বিদায় নেবে, সিফাতুল্লাহ নাকি সাইম রায়হান? কারণ সাইম রায়হান ভালো করেছে, সিফাতুল্লাহ ভালো করেছে।
কিন্তু ফলাফল যেহেতু আমার হাতে, বলতে পারছি আমি সাথে সাথে, কিন্তু বলতে মনে চাচ্ছে না, তবু বলতে হবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, সিফাতুল্লাহ না সায়েম রায়হান? সুপ্রিয় শ্রোতা, পরবর্তী রাউন্ডে যাচ্ছে দারুল উলুম ফয়জিয়ার ছাত্র সায়েম রায়হান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সায়েম রায়হান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রস্তুতি গ্রহণ করো যেন তুমি সেরাদের মধ্যে সেরা হও ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার আসন গ্রহণ করো। বাকি রইল 4 জন। তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য আমাদের সম্মানিত অতিথি তার হাত থেকে তোমরা ক্রেস্ট নিবা এবং আগামী বছর যেন আমাদের ডিএনভি আলোকিত কোরআনের এই প্রতিযোগিতায় আবারও অংশগ্রহণ করতে পারো এবং সেরাদের মধ্যে সেরা হতে পারো। তাদেরকে ক্রেস্ট দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আমাদের নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনবি আলোকিত কোরআন 2025-এর কো স্পন্সর করেছেন মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজহাট। মাজিদুর রহমান হজ কাফেলা কবিরাজহাটের সম্মানিত প্রোপাইটার, তাকে স্টেজ আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলার কবিরাজহাটের সম্মানিত প্রোপাইটার আলহাজ মোহাম্মদ সাজিদুর রহমান সাহেবকে। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি ফয়জুল উলুম তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার ছাত্র আলিফ ইসলামকে। এরপরে পুরস্কার গ্রহণ করবে আর তাকওয়া ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আরাফ হোসেন। এরপরে পুরস্কার গ্রহণ করবে আল জামিয়াতুল ইসলামিয়ার ছাত্র সিফাতুল্লাহ এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এর সর্বশেষ পুরস্কার নিচ্ছে মাদ্রাসাতুল হুফাজের ছাত্র খুরশেদ। আমাদের মেহমানকে অনেক অনেক শুভকামনা, আয়োজকদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের এই 4 জনকে আমি বলবো তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের যে 4 জন তোমরা বিদায় নিয়েছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে এবং আগামীতে যেন অবশ্যই তোমরা সেরাদের মধ্যে সেরা হও সেই চেষ্টায় অনবরত কাজ করবা ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ 2-এর আমরা পর্ব দেখলাম। আমাদের নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনপি আলোকিত কোরআন 2025-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে জিসান শপ গাজীপুর, কো স্পন্সর হিসেবে রয়েছে মোহাম্মদ মাজিদুর রহমান হজ কাফেলা, ওয়ালটন প্লাজা খানসামা, শরীফুল ইলেকট্রনিক্স খানসামা, অর্ণব প্রোডাক্ট গাজীপুর, রাইসা ডেকোরেটর লাঠিরহাট, মেসার্স 2 বোন থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড হার্ডওয়্যার, মেসার্স লুৎফর ট্রেডার্স, মেসার্স FK বাবু হার্ডওয়্যার। ফুড স্পন্সর হিসেবে রয়েছে ভিলেজ হালাল কুকিং এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দিনাজপুর লাইভ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা দীর্ঘ সময় ধরে নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এর কোরআনের এই আয়োজন দেখছিলাম। আমরা অপেক্ষায় আছি কে হবে সেরাদের মধ্যে সেরা। আর অল্প সময় বাকি, এই বাকি সময়টাতেই আপনাদেরকে একটি ঘোষণা দিয়ে শেষ করছি। ঠিক একই সময় আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে আমাদের নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এর অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা, নেকির সাথে আমলের সাথে যেন আমরা কাটিয়ে যেতে পারি সেই কামনা করে শেষ করছি। আমি সোহাইল মাহমুদ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, কোরআন কোরআন ডিএনভি আলোকিত কোরআন, কোরআন কোরআন ডিএনভি আলোকিত কোরআন, কোরআন কোরআন ডিএনভি আলোকিত কোরআন।